ভোটের প্রথম দফায় উত্তপ্ত ডোমকল। তৃণমূল সিপিএম সংঘর্ষে রক্তাক্ত 3। কুপিলা সর্দার পাড়ায় দফায় দফায় অশান্তি। প্রথম দফা নির্বাচনের ডঙ্কা বাজতেই শুরু হয়ে গেছে রাজনৈতিক সংঘর্ষ। ভোটের আগের রাতে কুপিলা সর্দার পাড়া এলাকায় সিপিএম ও তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল হাতাহাতি হয়। হাতাহাতির চোটে জখম হয় 3, তার মধ্যে একজন সিপিএম এর লোক ও বাকি 2 জন তৃণমূলের লোক বলেই খবর। আহত অবস্থায় 3 জনকে নিয়ে যাওয়া হয় নিকটস্থ মহকুমা হাসপাতালে। ঘটনাটিকে কিভাবে নিচ্ছেন ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির, তা ট্রু নিউজ বাংলাকে জানালেন তিনি। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি ট্রু নিউজ বাংলা থেকে স্বস্তিকা বলছি। হ্যাঁ বলুন। এই যে ভোটের আগের রাতে ডোমকলে এমন একটা ঘটনা ঘটে গেল, এর জন্য কমিশনের কড়া নিরাপত্তা সত্ত্বেও এই যে এতগুলো ব্যাপার এটা হলো, দায়ী এগুলো কমিশন, প্রশাসনের দায়িত্ব। ইলেকশন কমিশন ইসিআই দায়ী একেবারে। ইসিআই ফের এখানটায় যেখানে যে বুথে হয়েছে গন্ডগোল সেখানটাতে ওরা রিয়াক্ট করতে পারেনি, কারণ আগে থেকেই অনেক পুলিশ ডিপ্লয়মেন্ট আছে। তবু একটা মারামারি হয়েছে, খুব মেজর না হলেও একটা মারামারি ঘটনা ঘটেছে আমি শুনেছি। কি বাট হয়েছিল এটা একটু দায়ী details হচ্ছে এ বলবেন ইসিআই। স্যার? হ্যাঁ, কি হয়েছিল অ্যাকচুয়ালি, ঘটনাটা না কি আমি ঘটেছিল? ডিটেলস জানি না, এটা তো পুলিশ তদন্ত করছে। কারণ একটা গন্ডগোলের খবর পেয়ে আমি পুলিশকে ফোন করে ওখানে যেতে রিকোয়েস্ট করেছি। পুলিশ গেছিল, পুলিশ তদন্ত করে দেখছে কি হয়েছে ঘটনাটা, আমি বলতে পারবো না। আচ্ছা, কারণ মাথা ফাটিয়ে দিয়েছে, তাই তো? আমাকে সেটা একটু বলুন, কি হয়েছিল ঘটনাটা? সেটা আমি জানি না, মানে অ্যাকচুয়ালি তদন্ত না করে আমি বলতে পারবো না আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, তদন্ত যা হচ্ছে পুলিশ, আমি পুরো ঘটনাটা শুনিনি। মানে আমি কালকে এত ফোন পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, আমাদের কর্মীরা ফোন করছে, তো আমি এর মধ্যে সময়ই পাইনি জানার জন্য জিনিসটা। আচ্ছা, যে মাথা ফাটিয়েছে, না মাথা ফাটিয়েছে কিন্তু তাও আমি জানি না, এটা আমি জানি না আর কি, ঠিক আছে? জানি না এটা, বুঝতে পেরেছেন? মাথা ফাটিয়েছে বা কিছু হয়েছে এরকম জানি না, হতে পারে পার্সোনাল কারো গ্রাজ থাকে, এটা ভোটের নামে চালিয়ে দেয় অনেক সময়। এটা অনেক সময় হয় না যে ভোটের পার্সোনাল গ্রাজ আছে, তখন ভোটের আগের দিন যা দেবো তখন এরকম একটা ভেবে রাখে, হয়তো এরকম হতে পারে, অন্য কিছু হতে পারে, আমি জানি না। পুলিশ তদন্ত করে দেখলেই বলতে পারবে। ওখানকার অবজারভার কে? তা তো জানি না, এখানে পুলিশ অবজারভার তো আছে, মিস্টার নাথ বলে একজন আছে, আর একজন সন্দীপ বলে জেনারেল অবজারভার আছে। আমি জানি না এইসব। আর ডিএম? এসডিও কে দেখুন, এসডিও হচ্ছে, ডিএম কেও জানি না, সব চেঞ্জ করছে বারবার। বারবার চেঞ্জ করছে, এখন কে ডিএম আছেন তাও জানি না। আমি এত খবর রাখি না, আমি ভোটটার উপরে ফোকাস করছি আর কি। আচ্ছা আচ্ছা, এই যে রেগুলার চেঞ্জ করছে, তো এটা ইসিআই তো রেগুলার চেঞ্জ করে দিচ্ছে না, 2 দিন 4 দিন 5 দিন ছাড়া চেঞ্জ করে দিচ্ছে। ওই কে খবর রাখে? আমাদের ভোটারদের সঙ্গে সম্পর্ক, আমরা ভোটার মানুষের সঙ্গে সম্পর্ক রেখে চলেছি। ভোটটা দেয় মানুষ, এইটা চেষ্টা করে যাচ্ছি আমি, ঠিক আছে? পিসফুল ভোটটা যাতে হয়। হ্যাঁ, ঠিক আছে। এই দাঁড়ান। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, এর জন্য কি টিএমসি সেন্টিমেন্ট পাবে? আমি জানি না কি ঘটনাটা হয়েছে, মানে টিএমসির লোক ইনভলভ আছে কিনা এটা আমি বলতে পারবো না। হতে পারে যে টিএমসি লোক ইনভলভ আছে বা নেই, সিপিএম এর লোক আছে, এখন নাটক করছে কিনা সেটাও জানি না। অ্যাকচুয়ালি তদন্ত না করলে না এই ঘটনাটা আমি বলতে পারবো না কি হয়েছে অ্যাকচুয়ালি। এটাও রাত্রে ঘটেছে, আমি বলে দিয়েছি। তারপরে আমি এটা তো মানে খোঁজ নেওয়ার সময় পাইনি আর কি, আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে ব্যস্ত ছিলাম আর কি। স্যার, আমার শেষ প্রশ্ন, ইলেকশন কমিশন কি টিএমসি এখানে তো খুব পিসফুল ভোট হচ্ছে। আমি যে জায়গাটা বলছেন সেখানে আমি গেছিলাম সকালে। একটা ওখানে এবিপি আনন্দ আছে, ওরাই বলছে ভোট করিয়ে দেবে সিপিএম এর হয়ে, এরকম একটা ভাব আর কি। ওই বলছে যে আমি ছুটে বেরিয়ে গেছি, আমি ওদের সঙ্গে প্রায় 15 মিনিট কথা বলেছি দাঁড়িয়ে ওখানে। ছুটে বেরিয়ে গেলাম মানে কি বুঝতে পারলাম না। একটা দুটো লোক কি বলছে না বলছে তাতে আমার কি যায় আসে? কমপ্লেন করবে, কিছু লোক তো কমপ্লেন করতেই থাকে সবসময়, তাই না? একটা সাজানাও হতে পারে। বলছে যে আপনার লোক আমাকে ভোট দিয়ে দিচ্ছে না, দুটো লোক। আমি তাহলে আপনি এখানে দাঁড়িয়েছেন কি করে? বলে ওই লুকিয়ে চুকিয়ে চলে এসেছি। স্যার দাঁড়িয়েছেন আপনি ভোটের লাইনে, তো আমার লোক আসতে না দিলে আপনি কি করে আসছেন? আপনি বলছেন যে আমার লোক আসতে দিচ্ছেন, তো আপনি তো দাঁড়িয়ে আছেন নিজের লাইনে। এইটাকে ওরা বলছে যে আমি, তারপরে ঠিক আছে ওর সঙ্গে দাঁড়িয়ে আমি গল্প করবো? আমি চলে এসেছি ওখান থেকে, এভাবে হেঁটে আসে সেভাবে। সেটা এবিপি আনন্দ দেখাচ্ছে যে আমি ছুটে বেরিয়ে এসেছি। কোথা থেকে এইসব আজগুবি খবর করে এই রাজীব আর সোমা, আমি জানি না, এসব ফালতু খবর করে এরা। এর কোনো ক্রেডিবিলিটি নেই, এই সমস্ত রিপোর্টারের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায় এর ফলে মানুষের কাছে। হুমায়ুন দা, আপনি কি মনে করছেন যে এই ঘটনাটা তাহলে সেরকম ভাবে ঘটেনি, কিন্তু এটা শুধুই একটা সাংবাদিক ন্যারেটিভ? এইটা একটা সাংবাদিক কিছুটা হয়তো ঘটেছে, কিন্তু এটাকে বাড়িয়ে চাড়িয়ে এমন ভাবে দেখানো হচ্ছে। ডোমকলের ভোট সিপিএম এর আমলে, আপনারা জানেন কি জানি না, 2008 সালে ভোট হয়েছিল। ভোটে 17টা মার্ডার, পঞ্চায়েত ভোটে 3, 17টা লোক মার্ডার হয়ে গেছিল। 33টা লোক মার্ডার হয়েছিল আগের দিন আর পরের দিন মিলিয়ে, টোটাল 52 জন মার্ডার হয়েছিল। তো এইসব সিপিএম এইসব
নাটক সিপিএম করছে, ওরা তো ফেসবুক টেসবুক এই সমস্ততেই ভোট করে, ওদের ভোটাররা এখানে কোথায়? ঠিক আছে, মাটিতে ভোট নেই। হুমায়ুন দা, এবার কি আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সকাল থেকে দমকলে ভোটাররা কিরকম টার্ন আউট দেখতে পাচ্ছেন আপনি? পার্সেন্টেজ প্রচুর। আমি 30% ভোট হয়ে গেছে মনে হয়, তখন 30% হয়ে গেছে। আমি সকাল থেকে অনেকগুলো বুথ কভার করলাম, প্রচন্ড পিসফুল ভোট হচ্ছে এখানে, একেবারে শান্তিপূর্ণভাবে। গন্ডগোল যা হচ্ছে বা যা দেখছেন করা, এগুলো মিডিয়া তৈরি করছে, এরকম কিছু নয় আর কি ঘটনা। আর পুরুষ মহিলা সবাই ভোট সবাই দিতে আছে, আসছে, সবাই এমন আছে। না যে একদম পুরুষরাই peaceful, আসছে, মহিলা আসছে না। একেবারে পিসফুল ভোট হচ্ছে, একেবারে পিসফুল ভোট। আরেকটা প্রশ্ন, হুমায়ুন, লাস্ট প্রশ্ন, আচ্ছা, আপনি কি মনে করছেন যে ইলেকশন কমিশন টিএমসির বিরুদ্ধে কাজ করছে আর বিজেপির পরে? একেবারে এ নিয়ে কোনো সন্দেহই নেই, এগুলো একদমই সন্দেহ নয়। এটা বারবার আমরা বলেছি, আমাদের এখানে প্রচুর ভোটারের নাম বাদ দিয়েছে। ইলেকশন কমিশন যেভাবে চাইছে বিজেপিকে জেতাতে, এটা সম্ভব নয়, ওরা তো পারবে না। মানুষ শেষ কথা বলবে, ঠিক আছে? তো মানুষ যখন আমাদের সঙ্গে আছে, ওদের আমাদের চিন্তার কিছু নাই। মারামারি বলতে গেলে ধরেন আমরা রাস্তাতে আসছিলাম, ওদের বাড়ির সম্মুখে পেয়েই ওই সিপিএমদের ওদের বাড়ির সম্মুখে পেয়েই আমাদের তো দুটি লোককে মেরেছে, ওরাও মারধর করে, ওদেরও কিছু খাম হয়েছে, আমাদের ভয়ঙ্কর খাম। আমিরুদ্দিন মণ্ডল। ঘটনাটা হচ্ছে রায়পুর কারিগরপাড়া। আমার নাম আব্দুল মতিন মণ্ডল, আমরা শাসক দলের। তৃণমূলের লোকেরা, ওরা তৃণমূলের লোক। কোনো ঝামেলা নেই, আমাদেরকে গালাগালি করছে, বাইরে বাড়ি থেকে বেরিয়ে এসছি আমরা। আমরা সন্ধ্যা 7টার সময় শুরু করি, কোনো জোর ঝামেলা করি না আমরা। আমার সিপিএম পার্টি করে রায়পুর কারিগরপাড়া। মারামারি বলতে গেলে আমরা ওধার দিয়ে আসছিলাম, ওদের বাড়ির সামনে পেয়ে আক্রমণ করে, ওরা আপনার ফালালি আক্রমণ করে, আমার বাবার মাথায় মেরেছে, ওটা আমার বাবা। আমি ঠাকার যাই, আমার হাতে লাগে, ওদের ওই যে বিরোধী পার্টি ছিল, ওদের অস্ত্রে ওরা কামড়ায়, আমরা হচ্ছে টেনশন।